বিলিয়ন ডলারের চীনা বাজার সংকুচিত হবার পর বিদেশি ক্রেতাদের কাছে তৈরি পোশাকের লোভনীয় বাজার হয়ে ওঠে বাংলাদেশ। সস্তায় পণ্য পাওয়ার কারণে ২ শতাধিক ক্রেতা প্রতিষ্ঠান এখন পোশাক কিনছে এখান থেকে। তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পরও তাতে ভাটা পড়েনি। তবে গত ২ বছরে রপ্তানির পরিমাণ না কমলেও পোশাকের দাম রয়ে গেছে আগের মতোই। বিজিএমইএ বলছে, গেল ২ বছরে গ্যাস বিদ্যুৎ সহ মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়েছে ১২ থেকে ১৫%। তবে সে তুলনায় পোশাকের দাম বেড়েছে মাত্র ১ থেকে ২%। তাই ব্যয় মেটাতে না পেরে ৩০০-র বেশি ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা যেটা প্রাপ্য সেই প্রাইসটা আমরা পাচ্ছি না, বরঞ্চ তারা আরো স্কুইজ করছে প্রাইস কমানোর জন্য। এটা শুধু আমি কোনো পার্টিকুলার বায়ারকে বলছি না, সমস্ত ইউরোপিয়ান আমেরিকান সমস্ত বায়ারই প্রাইস নিয়ে এখনো তারা আপনার মানে নিম্নমুখী, তারা প্রাইস কমানোর জন্য চাপ দিচ্ছেন। অভিযোগ আছে, কারখানা কর্মপরিবেশ উন্নত করায় ক্রেতাদের চাপ থাকলেও এজন্য তহবিলের যোগান দিতে গড়িমসি করছেন তারা। তবে এসব বিষয়ে মাথা না ঘামিয়ে নিজেদের স্বার্থেই কারখানা কর্মপরিবেশ উন্নত করার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা যত বেশি হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবেন এবং ব্র্যান্ডিংটা যত ভালো হবে, ততই তাদের বার্গেনিং পাওয়ারটা ভালো হবে এবং সেই বার্গেনিং পাওয়ার ভালো হলে তারা বেশি দাম পাবেন। এর বাইরে শ্রমিকদের কর্মক্ষমতা বাড়াতেও মালিকদের কাজ করতে হবে বলে মনে করছেন এই গবেষক। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।